মাম্মা মাম্মা এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে 9:45। আমি এখন থেকে ব্লগটা শুরু করছি, আর আজকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি। সকালবেলা হাজবেন্ড এনেছে চিংড়ি মাছ, দেখো না কেটে নিয়ে এসছে। অন্য তো হাজবেন্ড বাড়িতে থাকলে আনা হয় মাছ, ভীষণ রোদ। অন্যদিন বাড়িতে হাজবেন্ড যখন বাড়িতে থাকে তখন চিংড়ি মাছ আনা হয়, তো তার জন্য হচ্ছে কি আমি দাঁড়িয়ে কাটতে পারি, হাজবেন্ড মাম্মাকে কোলে নিয়ে নেয়। আজকে তো হাজবেন্ড বাড়িতে নেই, কি করে বলো কাটি, এখন এই কাটতে হবে। আজকে একটু ঝিঙে এনেছে, তো ঝিঙে দিয়ে চিংড়ি মাছ করবো, তার জন্যই বলেছিলাম চিংড়ি মাছ আনতে। তো চলো, মাম্মা ঘুম থেকে উঠেছে 7:30টায়। তারপরে ওর সাথে একটু খেলা টেলা করে তারপরে ওকে আবার ঘুম পাড়িয়ে দিলাম। খাইনি জানো তো, ওর ঘুম পেয়ে গেছে, উড়েছি। আর আজকে ফ্রিজের ওপরটা পরিষ্কার করবো। তো চলো, আজকে সারাদিন কি করতে থাকি তোমরা দেখতে থাকো। এখন তো করবো এই চিংড়ি মাছ পরিষ্কার, আর শেয়ার করবো না তোমাদের সঙ্গে, জলদি জলদি এটা করে নি। তো চলো, দেখো আমার চিংড়ি মাছগুলো সব ছাড়ানো হয়ে গেছে, আর কতগুলো চিংড়ি মাছ ছিল আর কোন কটা হয়ে গেছে দেখেছো। তারপরে চলে এসে ঝিঙে কাটতে, প্রথমে ছুরি দিয়ে কাটার চেষ্টা করছিলাম কিন্তু পারলাম না। তারপর ভাবলাম হবে না, বৃথাই চেষ্টা, ওর থেকে বটি নিয়ে আসি। বটি তো আমার একটু ভয়ই করে, আগে যদি একটু কাটতে পারতাম, এখন পুরোই অভ্যাস চলে গেছে। আর দেখো কিভাবে কাটছে, আমি কাটতেই পারছিলাম না, আসলে আমি কোনোদিন কাটিনি তো, তার জন্য কাটতেই পারছিলাম না। আর ভাগ্যিস মা বটিটা দিয়ে গেছিলো, না হলে ভীষণ অসুবিধা হতো। নাও অনেক কষ্ট করে কেটেছি, আর বলে না রাধে রাধে রাঁধুনি হয়, আমি কাটতে কাটতে কাটুনি হয়ে গেছি। লাস্টে এত সুন্দর কেটেছিলাম কি বলবো তোমাদের, ভীষণ সুন্দর। প্রথম দিকে তো পাচ্ছিলামই না, খোসার সঙ্গে অর্ধেক ঝিঙে চলে যাচ্ছিল। তারপর লাস্টের দিকে দেখলাম যে কেমন করে কাটে। তারপর দেখো সবজি কাটতে কাটতে মাম্মা আবার ঘুম থেকে উঠে গেছিলো, আর কি কান্না করছিল। আসলে না ওর অর্ধেক ঘুমে উঠেছিল, ওর জন্য এরকম কান্না করছিল, আর কোনো মতেই শুনছে না। আমি ওকে কত চুপ করানোর চেষ্টা করছি, শুনছিলই না। তারপরে আবার ওকে নিয়ে শুয়েছিলাম, ও ঘুমিয়ে পড়েছিল। আর দেখেছিল কেমন করে কাঁদছিল, এরকম করে কাঁদলে না এত কষ্ট হয় কি বলবো। দেখো চোখ মুখ দিয়ে পুরো জল বেরোচ্ছে। তারপর দেখো ও নিয়ে একটু শুয়েছিলাম, আরও ঘুমিয়েও পড়েছে। পরে চলে এসেছি রান্না করতে, মামা ঘুমিয়ে পড়েছিল তো, তার জন্য বললাম তাতে রান্না করে নিই। এদিকে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। ভাবছো তো এরকম ছোট ছোট হয়ে গেছে কেন, আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ হচ্ছে এই ঝিঙেতে দেবো তো, তাই হচ্ছে অল্প অল্প হয়ে গেছে। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই যে এখানে ভাজা হচ্ছে, আর এখানে কড়াই বসিয়েছি, ভাবছি যে ধনেপাতা বাটা করবো। বাটা আমার হেভি লাগে, তাই ভাবছি আজকে করবো। তাই মায়ের কাছ থেকে শুনে নিলাম মা কীভাবে করে। তো চলো রান্নাটা করে নিই, খিদে পেয়ে গেছে, সকালটা তেমন কিছু খাওয়া হয়নি। তাই কালকে খিচুড়ি রয়েছে, ভাবলাম একটু খিচুড়ি খেয়ে। তো চলো আসি পরে। এখন বাজে 1টা, আমার রান্না পুরোপুরি কমপ্লিট হয়েছে, আর মা উঠে গেছে, এখন খেলা করতে হবে ওর সঙ্গে। রান্না হয়ে গেছে, দেখাচ্ছি পরে একটুখানি। মাম্মাকে একটু শান্ত করে নি, ঘুম থেকে উঠেছে তো একটুখানি মুড অফ কি। টাটা বাবাই, আয় 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 আয়। ঠিক আছে, পরে আসছি। তারপর দেখো আমি মাম্মাকে ডিম সিদ্ধ খাওয়াতে বসে গেছি। ডিম সিদ্ধ আমার মাম্মার ভীষণ ফেভারিট, আর ওর একটু দুষ্টুমিটা দেখো, ডিমটাও নিজে ধরে খাবে, এত বড় হয়ে গেছে। আমি এখান থেকে সরিয়ে নিচ্ছি, হাত থেকে নিয়ে নিচ্ছে, হবে না, ওর হাতে নিয়ে তাই খেতে হবে। আর দেখেছো খেলনায় কি করেছে, ওর ওই গামলাটার মধ্যে সব খেলনা থাকে, তো গামলাটা সামনে দিলে এক একটা করে ধরবে, ছুঁড়ে ছুঁড়ে ফেলবে। কাছে পড়লে হবে না, দূরে ফেলতে হবে, এত জোরে জোরে ছুঁড়ে মারবে যে কি বলবো তোমাদের। দরজার সামনে চলে যাবে, এখানে চলে যাবে, ওখানে চলে যাবে, তাহলে ও ভীষণ হ্যাপি হয়ে যায়। হাজব্যান্ড বাড়িতে আসলো, এসে গেল হচ্ছে পার্সেল আনতে, একটা পার্সেল এসছে, সেই পার্সেলটা আনতে গেল। বললো তো অফিসের পার্সেল, জানি না কিসের। আর চলো রান্না দেখায় তোমাদের, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই যে এই একটা, এটা হচ্ছে
ঝিঙে চিংড়ি মাছ দিয়ে, ধনে পাতা, এতেও একটু চিংড়ি মাছ দিয়েছি, আর অল্প করে হাজবেন্ডের জন্য ডাল করেছি। পুঁই শাক রয়েছে, তাই আমার আর কিছু লাগবে না। এবার স্নানটা করে আসি। খেতে বসে গেছি, সব গুছিয়ে নিয়েছি, হাজবেন্ড খাওয়া শুরু করে দিয়েছে। দেখো, তো দেখিয়েছি ওরা কেমন হয়েছে, প্রথমবার রান্না করলাম। কেমন ঠিক আছে? এটা একটা ধনে পাতা, ধনে পাতাটা দেখো, ধনে পাতাটা দেখো। তো চলো খেয়ে নি, তারপরে কথা বলছি, ভীষণ খেতে পেয়ে গেছে। আর আমি তো খাবো এটা দিয়ে, মাই ফেভারিট, ফেভারিট। তো চলো পরে আসি। দেখো বিকালবেলা ঘুম থেকে উঠে মাম্মার দুষ্টুমি স্টার্ট হয়ে গেছে। ওর পাপা গান চালিয়েছিল, ওর ওখানে নাচ করতে হবে। প্রথমে খুব সুন্দর নাচ করছিল বসে বসে, আমি যখনই ক্যামেরাটা অন করেছি বাস তখন দুষ্টুমি শুরু হয়ে গেছে। তারপরে দেখো ওটা হয়ে গেছে খেলা, এবার চলে গেছে চেয়ার ধরে টানতে, চেয়ার ধরে ঠেলবে আর হেঁটে হেঁটে বেড়াবে। মাঝে মাঝে আমি তো পড়েও যাই, তাও ওর কোনো ভয় নেই, ওর ওটা করতেই হবে। আমার সামনে ফার্স্ট টাইম মাম্মা, এতক্ষণ আমি ভিডিও করিনি জানো, অনই করিনি ভিডিও। মাম্মা 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 মাম্মা। দেখেছো তো অবস্থা, একা একা নামতে গিয়ে কেমন ভাবে পড়ে গেল, তাও ওর দুষ্টুমি কমেনি, তাও দুষ্টুমি করেই যাচ্ছে। আর আজকে ফার্স্ট টাইম ও মা 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 বলছে বারবার, মানে ফিলিংসটাই আলাদা। প্রথমে তো পা 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 বলতো, আর এখন মাম্মা মাম্মা, দারুণ লাগছে। এখন বাজে 8টা, অনেকক্ষণ পরে এসেছি, মাম্মা ঘুমাচ্ছিল তো, তাই আমি ওর পাশে বসেছিলাম, তাই আসা হয়নি। আর দেখো হাজব্যান্ড এই আসলো, মোমো নিয়ে এসছে আমার জন্য। আর ও মোমো অত ভালো খায় না, ওই 1 পিস নেবে এখানে। আর ওর জন্য করলাম চা। এখনো রান্নাঘরে রয়েছে সব বাসনপত্র, ওগুলো সব ধুতে হবে, রাত্রের খাবার বানাতে হবে। আজকে ভাবলাম একটা স্পেশাল ডিশ বানাবো, কিন্তু হাজবেন্ড আসতে অনেক লেট করে দিয়েছে, আজকে আর হবে না। তো চলো খেয়ে তারপর কথা বলছি। দেখো মোমো খেতে বসে গেছি, আর মোমোটা যে টেস্টি ছিল কি বলবো তোমাদের। আজকে অন্য একটা দোকান থেকে এনেছে, লাস্ট টাইম একবার এনেছিল, কিন্তু ভীষণ কাঁচা কাঁচা ছিল, ভাল লাগছিল না, খেতেই ইচ্ছা করছিল না। আর এইটা সেই হয়েছিল, সেই আর কি বলবো, আর কিছু বলার নেই। আগে যে দোকান থেকে আনতো 70 টাকায় 10টা দিত, কিন্তু আমাদের যেহেতু একটু চেনা জানা হয়ে গেছিলো 11টা করে দিত আমাদের, আর এনে 60 টাকায় 8টা দিয়ে। তারপর দেখো আর ওই দিদিভাই চলে এসছে খেলা করতে, ওকে গাড়ির উপরে নিয়ে সারা ঘর দিয়ে ঠেলে 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 বেড়াচ্ছে। মুখ দেখেছো, মাম্মার না ঘুম পেয়ে গেছিলো। তারপরে দেখো ওকে ওষুধ টষুধ খাইয়ে তাই হাজবেন্ড ঘুম পাড়িয়ে দিচ্ছে। বাজে রাত 11টা, রান্নাঘরে সব কাজ করে আসলাম। আর কেন কাঁদছে জানো, ওর পাপা যাচ্ছে কাঁচটা ফেলতে, উনি যাবে পাপার সঙ্গে, তার জন্য কান্নাকাটি চলছে। চোখে ঘুমাচ্ছে না, 1 ঘন্টা ধরে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। দেখো ঘুমে কেমন চোখ টলছে। চলো ঘুম পড়বে। তোমাদের বলেছিলাম না ঘুম পাচ্ছে, ঘুমাবে। দেখো 11টা বেজে গেছে, রান্নাঘরে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে আমি চলে এসেছি, তবুও মেয়ে ঘুমায়নি। ও দুষ্টুমি করেই গেছে, না পেরে ওর পাপা ওকে রেখে দিয়েছে। কি করবে, অনেকক্ষণ ধরে কে চেষ্টা করছে, প্রায় 1 ঘন্টার বেশি হয়ে গেছে, তবুও ঘুমাবে না। ঘুম চোখে কিন্তু ঘুমাবে না, এটা নতুন চলছে ওর। ততক্ষণ না 11:30 12টা বাজবে ততক্ষণ ওর চোখে ঘুম নেই, এরকম করে দুষ্টুমি করেই যাবে।
তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। বাই, গুড নাইট, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।